দেখি সেটি হলো আমার দেখা ১৪ গ্রাম, নোয়াখালী, মিরসরাই, রামগড়, খাগড়াছড়ি থেকে, বারুইহাট থেকে যে লোকগুলো সেরাজেমে সেবা দিতে আসে, যদি টাকা হলে ওরা সেবা দিতে আসতো, মানে তার রোগ, যার কষ্ট, সে টাকার বিনিময় হলে এটা সুফল পেতে চায়। তো সেরাজেমের সবচেয়ে বড় সাফল্য, ওখানে সেমিনারে আসলে অনেকবার আমি বলছি, কয়েকবারে আমার কথাগুলো হয়েছে। একটা লোক, তার কিডনিতে একটা পাথর হয়েছে, এটা খুব গরিব মানুষ। তো মানুষটা অপারেশন করে যে তার কিডনির পাথরটা সরাবে এই ব্যবস্থা তার কাছে ছিল না। তো কে বা কারা তাকে খবর দিতে যে এখানে থেরাপি দেন, থেরাপি দিলে হয়তো আপনার রোগটা সেরে যেতে পারে। ঠিক সেই লোকটা এখানে সেবা দেওয়ার মনে হয় ৭-৮ দিন মাথায় তার পাথরটা বের হয়ে গেছে। এটা হলো একটা অসহায় মানুষের কথা। আর অসহায় মানুষ না, আমি আমার কথাই বলি, আমার বাম হাতটা আমি এখন উপরে যেভাবে ফ্রি হ্যান্ড মুভ করছি, আমি এটা করতে পারতাম না। আমার শার্ট গায়ে দিতে আমার খুব কষ্ট হতো, এখানে ধরা বা এটা অপাসের মতো হয়ে গেছিল। তো অনেক ডাক্তার দেখিয়েছি। আর ফেনী শহরে আপনারা হয়তো আমার সম্পর্কে জানেন বা জানেন না, আমি একমাত্র লোক, কোনো ডাক্তারের ফিস দিতে হয় না, বরঞ্চ ডাক্তারেরা উল্টা আরো ওষুধও আমাকে দিয়ে দেয়। তো সেটা হলো আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে সেটা হয়তো সম্ভব নয়। পৃথিবীতে কেউ কাউকে বিনামূল্যে সার্ভিস দেয় না, সেবা দেয় না, আমাকে দেয়। আমি ফেনীর সকল মানুষগুলো যারা আমার প্রতি সহানুভূতি দেখায়, সেই সকল মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। তো ডাক্তার তো শেষ করে বলছি, আমার চিকিৎসা হচ্ছিল না। আমাকে আমাদের শাহাদাত খান পাঠান রিপন আমাকে বললো যে সেরাজেমে আপনি চলেন, আমি আপনাকে নিয়ে যাব। তো একদিন সে আমাকে ওখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি সেবা শুরু করলাম। তো তখন অবশ্যই সেরাজেমে তো আমি আরো ১০০ জন বা ৫০০ জনের মতো একজন সেবা গ্রহীতা হিসাবে সেবা দিয়েছি। তো একটা পর্যায়ে এসে দেখা গেল যে না, এটা তো আসলে অন্ধকারেও চলে, মানে সেখানেও সে যেখানে যায় সে সেখানে কাজ করে। তো আমিও সেরাজেমের জন্য কিছু কাজ করতে পেরেছি কিনা জানি না, আমার চেষ্টা হয়েছে। আমি সেবা নিতে যাওয়ার পর আমি অনেকগুলো ডাক্তার ওখানে নিয়েছি, তারপর অনেকগুলো মানুষের 5 স্টারে আসে সেবা দিতে গেলাম, দেখলাম যে আমার স্বাভাবিকভাবে আমার হাতটা অনেকটা ফ্রি হয়ে এসছে। তো পরে যে সেরাজেমের মালিক স্টাফদের সাথে আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। তখন আর আমার ওখানে ডাক্তারদের মতো কোনো শিডিউল লাগতো না। ফেনীতে যত বড় ডাক্তারই হোক, আমার যেমন শিডিউল লাগে না, সেরাজেমে আমার শিডিউল লাগতো না। তো আমি এখানে আমার হাতটা যখন স্বাভাবিক হয়ে গেছে, আমি ওখানে ওই সেরাজেমের প্রচারণায় মগ্ন হয়ে গেলাম। আমি অনেকগুলো ডাক্তার নিয়েছি, অনেকগুলো অফিসার নিয়েছি, অনেকগুলো শিল্পপতিকে নিয়েছি, এবং মেয়রকে দিয়ে সেরাজাম পৌরসভার ওখানে থাকা অবস্থা ওটা রং কিছু অবকাঠামো কাজ করে দিয়েছি। তো স্বাভাবিক হয়েছে। আমি আরেকজনের কথা বলবো না, আমার হাতটা এখন একদম স্বাভাবিক হয়েছে। পরক্ষণে আমার মা খুব কষ্ট করে, ধরা বসে উঠতে পারে না, বইলে উঠতে পারে না, দাঁড়াতে পারে না, দাঁড়ালে বসতে পারে না, মানে কষ্ট করে। তো এখানে একটা ম্যাট নিলাম ৬৫,০০০ টাকা দিয়ে। আমার মা যদি শুদ্ধ যে ৬৫,০০০ টাকা দিয়ে তার জন্য ম্যাট নিয়েছে, আমার লোকে লাগিয়ে যেতে হবে, মানে ঝগড়া লেগে যেত, এত টাকা দিয়ে এটা কি দরকার ছিল? মানে আমার ঘর নাই, দুয়ার নাই, এত টাকা ৮৫,০০০ টাকা দিয়ে এটা সেবা দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম যে আমার ঘর আর দুয়ারের বড় বিষয় না, আমার মা আমার কাছে অনেক বড় বিষয়। তো আমার মা ওটাতে সেবা দেয়, আমার ওয়াইফও এখন দেয়। আমি তো রাতে শুয়ে থাকি শীতের সময়। তো একদিন আমার মা অসুস্থ বোধ করছে, ডাক্তারের কাছে নিয়ে আসলাম, ডাক্তার এম এ কাদের, আমার পারিবারিক ডাক্তার। কাদের ভাইয়ের কাছে নিয়ে আসার পরে আমাকে বললো যে ও গত পরশু ও আমার বাম সাইড পুরাটা অবশ্য হয়ে গেছে। আর আমার মায়ের, তো আমি বাম সাইড চলাফেরা করতে পারতেছি না, মানে লাইতে যেতে পারতেছি না। তো পরে আমি আমার মেয়ের কথা বললো, আমি দীপাকে বললাম যে ম্যাটটা চালু করে দেও। ওই ম্যাটটা চালু করে দিয়ে পাওয়ার বাড়াই দিয়ে আমি 2 ঘন্টা সেবা দিলাম। 2 ঘন্টা সেবা দেওয়ার পরে সমস্ত শরীরে ঘাম দিল আমার মায়ের, যেটা আমার মা আমাকে বললো। তাও হাসপাতালে আসি বলছি, বাড়িতে বলে নাই। পরে 2 ঘন্টা সেবা দেওয়ার পরে, ঘাম দেওয়ার পরে আমার মায়ের বাম সাইডটা যে অপস ছিল
ওটা স্বাভাবিক হয়ে গেছে। তো আমি সেরাজেমের প্রতি কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় যেন 65 লাখ টাকার উপকার আমার ওই দিন হয়ে গেছে। যদি কোনো কারণে আমার মা এক সাইড অপস হয়ে যেত তাহলে তো আমার কষ্ট সীমা থাকতো না। তাছাড়া সেবার আমার মা সুস্থ হয়ে গেছে। তো এখন আমার মাও সেবা দিয়ে আমিও দিই, আপনারাও দেন। তো সেখানে যে স্টাফগুলো কাজ করে, আপনারা যারা সেবা দিতে যান আপনাদেরকে যে সার্ভিসটা দেয়, তাদের ভুল ধরলে তো প্রত্যেকটা একে একে ভুল ধরা যায়। তো আমি সেখানে তানিয়াদের মতো নিবাদের মতো এরা হরইয়ামি করে, আমি গেলে আমি ওদের ভুলগুলা ধরি। এখন আমি যাই না, ওরা এখন অনেকটা স্বাধীন। তো ওদের হরইয়ামির মাঝখানেও, ফাঁকিবাজির মাঝখানেও যে সেবাটা দেয়, অনেক মানুষ উপকার হচ্ছে, অনেক মানুষ উপকৃত হচ্ছে। তো আমি যে স্টাফদেরকে বলবো যে গত 1 বছর অনেক ফাঁকিবাজি করেছেন, 24 সালে অনেক ফাঁকিবাজি করেছেন, 25 সালে কোনো ফাঁকিবাজি চলবে না। আর আপনাদের সেবা, আপনাদের কথা, আপনাদের অভ্যর্থনার কারণে এটা আপনাদের পেশেন্ট বাড়বে, কাস্টমার বাড়বে, আপনার সেবা গ্রহীতা বাড়বে, একজন আরেকজনকে বলবে। আমি একটা সিনেমার প্রচার দেখেছিলাম শহীদুল ইসলাম খোকনের, সিনেমাটার নাম হলো ভণ্ড। খোকন ভাই, আমি খুব আমার পছন্দের পরিচালকদের মধ্যে একজন হলো শহীদুল ইসলাম খোকন আর কাজিয়া। খোকন সাহেবের বিজ্ঞাপনের ধরন ছিল, যদি ভালো লাগে একজনকে বলবেন দেখার জন্য, ছবিটি দেখার জন্য একজনকে বলবেন যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে 10 জনকে বলবেন যে ছবিটা দেখবেন না। কিন্তু ভণ্ড সুপার ডুপার হিট হয়েছে, যারা দেখেছে অসাধারণ ব্যবসা সফল চলচ্চিত্রের রুবেল ওয়ান তামান্না অভিনীত। তো যাই হোক, ভণ্ড সফল হয়েছে। তো আপনারা যারা সেবা দেন, যে স্টাফগুলো ওখানে আছেন, আপনাদের একজনের শব্দ, একজনের আচার আচরণে যদি একজন সেবা গ্রহীতা খুশি হয়, সে 10 জনকে যাই বলবে। সদুল ইসলামের কথাটা বিপরীত ছিল আর কি, যে ভালো লাগলে 10 জনকে বলবেন। সে বলছে যে না, ভালো লাগলে 10 জনকে বলার দরকার নেই, ভালো লাগলে একজনকে বলবেন, খারাপ লাগলে 10 জনকে বলবেন যেন আমার ছবিটা না দেখে। তো আপনাদেরও আমি ঠিক ওই আঙ্গিকে, ওই অর্থে বলি যে আপনারা যদি সেখানে ভালো আচার আচরণ করেন, ভালো সার্ভিস দেন, নিপা ম্যাডাম তাজিয়ার মধ্যে যদি হরজামি না করে এবং ইসলামও মাঝে মধ্যে হরজামি করে, তো আপনারা হরজামি না করলে 24 সালে যা হরজামি করছেন আর করবেন না। 25 সালটা, আজকে আমরা 25 সালটা স্বাগত জানাচ্ছি। বিদায় 24 সাল। 24 সালে আমাদের অনেক ব্যর্থতা ছিল, অনেক উত্থান পতন ছিল। আমরা শতাব্দীর একটা ভয়াবহ বন্যা, ফেনীবাসী আক্রান্ত হয়েছিল, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর জুলাই এবং আগস্টের বিপ্লব, যে বিপ্লবে অনেকগুলো তাজা প্রাণ জীবন দিয়েছে। সবচেয়ে জেলা হিসেব করলে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমার ফেনীর সন্তানেরা। যে সন্তানগুলো জীবন দিয়েছে তাদের বিদেশিয়ার মাগফিরাত কামনা করছি। আর যারা বিভিন্ন হাসপাতালে এখন অনেকে অসুস্থ আছে, চোখ চলে গেছে, পা চলে গেছে, তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। 24 সালটা আমাদের জন্য অনেক করুণ ছিল, অনেক কষ্টের ছিল, অনেক স্মৃতিময় ছিল। আমার এখানে সর্বোচ্চ বয়বৃদ্ধ যে 2টি মানুষ এখানে বসে রয়েছে, ওদের বাবাও দেখে না এত বড় বন্যা। ওরা তো দেখে না, ওদের বাবাও দেখে নাই। কিন্তু আমরা প্রায় 200 বছর বা 300 বছরের মধ্যে ফেনীতে ভয়াবহ বন্যা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সব দিক থেকে সেরাজেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগস্টের ছোট 5 আগস্টে সেরাজেমেরও অনেক জিনিসপত্র নিয়ে গেছে। তারপরেও আমি ভাবছিলাম যে সে স্টেশনটা উনি ছাড়বেন না, কিন্তু আসলে আমার সাথে আলোচনা না করে উনি স্টেশনটা ছেড়ে দিয়েছেন। দুজন একটা স্টেশনে আছেন। যাই হোক, সেখানে কি অবস্থা উনি ভালো জানেন। তারপরও আপনারা যারা গত 24 সালে সেরাজামের যে স্টাফগুলো 6 জন সার্ভিস দিয়েছেন, সেবা দিয়েছেন, আমাদের খোকন ভাই আমাকে বললো যে একটা অনুষ্ঠান গেট টুগেদার করব। আমার এক বললাম যে একটা গেট টুগেদার করলে আপনার স্টাফদের একটা সম্মানই করতে হবে, একটা প্রণোদনা দিতে হবে, একটা উৎসাহ দিতে হবে। বলে যে এখন তো এখন আমি যে কথাগুলো বলছি এখন তো হরই যায়। আমি বললাম যে ওদের সবার সামনে ওদের হরজামির কথাটা বলবো। তো যাই হোক, আপনারা কাজে ফাঁকিবাজি করবেন না, সচলভাবে নিয়ে আসতে পারে। আপনারা যদি সেবা দেন, সেবা গ্রহীতারা যদি একজনকে বলেন, একজনকে বললে আপনাদের ওখানে অনেক লোক হয়ে যাবে। এবং আজকে 24-এর বিদায়ের শেষ লগ্নে আমাদের যে সেরাজামের 6 জন কর্মকর্তা স্টাফ আছেন,
তাদের বেতনের প্রায় অর্ধেক আজকে তাদেরকে সম্মানী দেওয়া হবে। আমি আশা করবো যে এই সম্মানী আপনাদের জন্য আপনাদের চলার পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনারা আরো ভালোভাবে সেরাজেমের সার্ভিস দিবেন। সেরাজেম ভালোভাবে সার্ভিস দিলেই আপনার খোকন ভাই টিকে থাকবে, সেরাজেম টিকে থাকবে, আপনাদের পরিবার টিকে থাকবে। আর এখন আমাদের সার্কেরও খুব দুঃসময়, দেশের দুঃসময়। এই দুঃসময়ে আপনারা ভালোভাবে সার্ভিস দিবেন, সেবা দিবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমি আমার সামনে দিয়ে দুই একজনকে একটু সরে জায়গা দিলে স্টাফগুলোকে আমাদের স্টাফগুলোকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা সামান্য প্রণোদনা আপনাদের দিতে চাই। তো আপনারা আগামী সালে যা করছেন তার চেয়ে ভালো করবেন এই প্রত্যাশা করি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনাদের আপনাদের থেকে আরো ভালো সেবা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সেরাজেম পরিবারকে, ধন্যবাদ সেরাজেমের সকল কর্মকর্তাদেরকে। আসেন সবাই।